একজন মুমিনের সম্মান আল্লাহর নিকট, হে কাবা, তোমার সম্মান চেয়েও বেশি। এত বড় সম্মান একজন মুমিনের, কিন্তু আমরা নিজের সমাজে এই কথাগুলি একদম ছেড়ে দিয়েছি। কেমন করে কাউকে অসম্মান করতে হবে, কেমন করে কাউকে ছোট করতে হবে, কেমন করে কাউকে নিচ দেখাতে হবে, কেমন করে কাউকে কষ্টতে ফেলতে হবে, আমরা সেটাই ভাবি। এবং প্রত্যেকটা মানুষ এই নিজের লক্ষ্যটা এটাই রেখেছে, কেমন করে কেউ ছোট হবে, আমি বড় হব। শোনো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবর, গরুর, তাকাব্বুর, ঘমন্ড, যাকে বলি আমরা সবচেয়ে মহা পাপের মধ্যে একটি বড় পাপ, একটি মহান পাপ, সেই কিবর এবং গরুর এর সংজ্ঞা বলতে কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামাতুন নাস। কিবর হলো, তাকাব্বুর হলো, ঘমন্ড হলো বাতারুল হক, সত্যকে গোপন করা, ওয়া গামাতুন নাস, মানুষকে ছোট মনে করা। এখানে মুমিন কথা বলা হয়নি, মানুষকে ছোট মনে করা, কারো সম্মান নিয়ে খেলা, এটা হলো কিবর এবং গুরুরের আলামত, অহংকারের আলামত। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা যাচ্ছি কোথায়? আমাদের আজকে যে বসেছি এখানে কিসের জন্য বসে আছি? একটা উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্ট করা, উদ্দেশ্য আল্লাহ তাআলা জান্নাত লাভ করা। এই উদ্দেশ্যে তো আমরা বসেছি। এত দিন হারাম করে, বাজার নষ্ট করে, ব্যবসা নষ্ট করে বসে আছি কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করব, জান্নাত লাভ করব। আর যদি আমরা এই উদ্দেশ্যে বসার পরে আমরা বাড়ি গিয়ে, বাজারে গিয়ে আমরা আবার ভাবি কোন মুসলমানের সম্মান নষ্ট করি, এই তাকাব্বুর, ঘমন্ড, অহংকার নিজের অন্তরে রাখি, নিজকে ছোট না মনে করে অন্য মানুষকে ছোট মনে করি, তাহলে কিন্তু আমাদের সব কিছু, এই যতগুলো চেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তাহলে আমাদেরকে আমরা যখন মুমিন, তো মুমিনকে মুমিনের মতো হতে হবে। আমাদের দ্বারাতে কেউ যেন কষ্ট না পায়, আমার দ্বারাতে যেন সবাই নিরাপদে থাকে, আমার দ্বারাতে কেউ ভয় না পায়, এইগুলোর লক্ষ্য রাখতে হবে। আমার দ্বারাতে কারো যেন অপমান না হয়, আমি কারো অপমান করব না, কাউকে কষ্ট দেব না। একজন মুমিন কাউকে কষ্ট দিতেই পারে না, যদি কষ্ট দেয় সে মুমিন হতে পারে না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা শের মনে আসছে, ফার্সিতে বলেছেন তিনি, বনি আদম আজায়ে এক দিগরন কে হস্তিস আজ এক জওহরন, বলবো করে গওহরন, जो आदोए बदरद आरत रोजगार दीगर असुहारा नमानत हरा। এই কথাই বলার পর শেষে একটা কথা বললেন, ফুকস মিন্নতে দেগরা বেগমি নশায়ত কে নামত নহদ আদমি। এর অর্থ হলো বনি আদম আজা এক দিগর, মানে বনি আদমের সন্তান এক অপরের একটা অঙ্গের মতো, কারণ একে সৃষ্টি করা হয়েছে এক মাটি দিয়ে, বাস একটাই জিনিস দিয়ে, সেটা মাটি হলো। তারপরে বলছে সেই একটা শরীরের মতো মানুষ, তারপর বলছে এক শরীরের মতো মানুষ, সবাই এক শরীরের কোনো অঙ্গকে যদি কষ্ট হয়, কোনো কষ্ট হয়, তাহলে অন্য অঙ্গ ভালোভাবে থাকতে পারে না। তারপরে শেষ কথা যেটা বললেন, যখন তুমি অন্যর কষ্ট দেখে হাসছো, দুকাস মিহিনাতে দেগরা বেগমি, তার ফিকির করছো না, তার কষ্টকে, অন্যের কষ্টকে কষ্ট মনে করছো না, তো নশায়তকে নামত নহদ আদমি, তোমাকে মানুষ হওয়াই উচিত ছিল না। তোমার নাম যে মানুষকে রেখেছে, তুমি মানুষের মধ্যেই আসো না।
সুন্দর কথা বললেন, কত সুন্দর কথা বললেন। कि दुकस मेहनते दीगरा बेगमी शायद के नामत न आदमी। তুমি যখন অন্যের কষ্ট দেখে কষ্ট মনে করছো না, অন্যকে ছোট মনে করো, অন্যকে তুমি নিজে হাতে কষ্ট দাও, তো তোমার নাম মানুষ রাখাটাই ভুল। সাধারণ কথা বললেন উনি। এখানে তারপরে ইমানের দরজা তো এর থেকে বেশি বড়। তা আপনি মুমিন হয়ে আপনার দ্বারাতে অন্য কারো কষ্ট হবে, এটা হতেই পারে না। আমরা কষ্ট দিয়ে থাকি, মুখ দিয়ে কষ্ট দিই, হাত দ্বারাও কষ্ট দিই, রাস্তার দ্বারাও কষ্ট দিই। রাস্তা একটা মুমিন, কিছু লোক নামাজ পড়তে আসে, রাস্তাটা খারাপ হয়েছে, আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে যেতে দেবো না, তা একটা গর্ত করে রেখে দিয়েছি, পানি জমা করে রেখে দিয়েছি, ওটাকে পরিষ্কার করছি না, কষ্ট পাই। হাত দিয়ে কষ্ট দাও, আমল দিয়ে কষ্ট দেওয়া। মুমিনরা নামাজ পড়তে যাবে, সেই জায়গাটাকে আমরা পরিষ্কার করতে পারছি না, কষ্ট দিচ্ছি নিজের হাত দিয়ে, নিজের মুখ দিয়ে, নিজের আমল দিয়ে। এটা খুব বড় ফজিলত, এটা আমার খুব গায়ে লাগে যে একটা লোক, কিছু লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যে রাস্তাটাকে পরিষ্কার রাখা উচিত ছিল। মুমিনের আলামত হলো তাদের রাস্তা এবং পথ পরিষ্কার থাকবে। এটা হাদিস পড়ছিলাম সেদিন আমি। বনী ইসরায়েলের মধ্যে একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা রাস্তার উপরে একটা কাঁটা দেখলো, সে কাঁটাটাকে সরিয়ে দিল এই নিয়েতে যে এখান দিয়ে মুমিনের আছে, কোনো মুমিনকে এর দ্বারা যেন কষ্ট না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই আমলটা গ্রহণ করে নিলেন, ফাআদখালাহুল জান্নাহ, এবং তাকে জান্নাত দিলেন। ছোট্ট একটা আমল, অন্য কোনো নেকি নেই ঈমান ছাড়া, ছোট্ট একটা আমল। রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিলেন শুধু এই কারণে যে মুমিনেরা এখান দিয়ে যাচ্ছে, তাদেরকে কষ্ট না হয়ে যায়। আর আমরা কষ্ট দিই, আমাকে যেন কষ্ট না হয়, আমার বাড়ির ভিতরে যে পানিটা না চলে যায়, তাই রাস্তার উপরে পানিটা জমা করে রেখেছে, আমার কষ্ট না, অন্য লোকের হোক বা না। কখন রাস্তা ধারে কিছু লোককে বসতে দেখি, যখন ভালো যেটা জায়গা, রাস্তা লোকের মানে আসা যাওয়ার রাস্তা, সবাই আসা যাওয়া করবে, সেটা যেটা ভালো জায়গা সেটাকে সে কভার করে দিয়েছে, দাঁড়িয়ে আছে বা গাড়ি রেখেছে। আর যেটা খারাপ জায়গা, ফাঁকা জায়গা, লোকের জন্য রেখে দিয়েছে। মানুষ যাবে খারাপ রাস্তা দিয়ে আর দাঁড়িয়ে আছে ভালো জায়গায়। ছোট ছোট কথা, মানুষকে কষ্ট হয়, মানুষ বুঝতে পারে না, যাকে কষ্ট সেও বুঝে না, যে কষ্ট দেয় সেও বুঝতে পারে না। একজন মুসলমান দ্বারা এগুলো কাজ হতেই পারে না। আমরা কেমন মুসলমান অন্যকে কষ্ট দিয়ে থাকি? আমরা যে মুসলমান, একটা ইসলামের নিয়ম হলো, বিশেষ করে পথ সম্পর্কে যেন বলছি একটু কথা, আপনি রাস্তার উপরে পথ অবরোধ করে নামাজ পড়তে পারবেন না। রাস্তার উপরে পথ অবরোধ করে, যেমন আমাদের এখানে ব্রেকলি ভাইরা আছে, হানাফি ভাইরা আছে, জুমাতুল বিদা যখন আসবে তখন পুরো বাজার বন্ধ, কেউ আসা যাওয়া করতে পারে না। এটা ইসলামী নিয়ম না। আপনি অন্য কাউকে কষ্ট দিয়ে ইবাদত করতে পারবেন না। আপনি নিজের ইবাদতের দ্বারাতে অন্যকে কেউ কষ্ট দিতে পারেন না, এটা অবৈধ। এটা ইসলামী নিয়মই না, একজন মুসলমানের বৈশিষ্ট্য হতেই পারে না। তাহলে আমরা আসল মুমিন হতে পারছি না। মুমিনের যেগুলো বৈশিষ্ট্য সেগুলো আমাদের মধ্যে নেই। আমাদেরকে চাই, যখন আমরা মুসলমান হয়েছি, আমরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর একটা ধর্ম দিয়েছে, তখন আমরা কাউকে কষ্ট দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতাল মুমিনি ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাতাল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু আদওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদ বিস-সাহরি ওয়াল হুম্মা। একজন মুসলমানের উদাহরণ, একজন মুমিন কেমন হবে?
এক অপরের সাথে প্রেম, ভালোবাসা, এক অপরের সাথে ভালো ব্যবহার করাতে কেমন হবে? মাতাল জাসাদিল ওয়াহিদ, একটা শরীরের মতো, একটা শরীরের মতো। শরীরের একটা অঙ্গ যদি কষ্ট পায় তো সারা শরীরটা তার বেদনা, তার ব্যথা বরদাস্ত করে এবং তার এহসাস করে। ঠিক কোনো মমিনকে যদি কষ্ট হয় তা আমার একজন মমিনের বৈশিষ্ট্য হবে যে সেই বেদনা, সেই ব্যথা তার অন্তরেও যেন থাকে, সেটা এহসাস করে। অন্য জায়গায় বলছেন আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান অন্য মুসলমানের ভাই, লা ইয়াযলিমু, সে তার উপরে অন্যায় অত্যাচার করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু, তাকে অন্যায় অত্যাচারের হাওয়ালাও করতে পারে না, তাকে কষ্টতে ফেলতে পারে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ফি হাজাতি আখিহি, যে কোনো মানুষ, যে কোনো মুমিন নিজের ভাইয়ের কষ্টকে দূর করবে, তার দরকার এবং প্রয়োজনকে শেষ করার বা মিটাবার চেষ্টা করবে, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দরকার এবং প্রয়োজন মিটাবার জন্য প্রস্তুত থাকবেন। তারপরে আল্লাহর নবী আরো বললেন, ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, খুব সুন্দর সুন্দর কথা মনে রাখবেন, যে কোনো মানুষ, যে কোনো মুসলমান অন্য মুসলমানের একটা কষ্টকে দূর করবে, একটা কষ্ট করবাতেন, একটা কষ্ট, কোন একটা কষ্টে পড়ে গেছে, টাকা নেই, খাবার নেই, আপনি খাবার দিলেন, টাকা নেই, টাকা দিলেন, কাপড় নাই, কাপড় দিলেন, হ্যাঁ, সে হাঁটতে পারে না বা অসুস্থ আছে, রোগ, তার কারণে ওষুধের টাকা নেই, আপনি টাকা দিলেন বা ওষুধ কিনে নিয়ে এসে দিলেন, হ্যাঁ, বা তার জন্য রাস্তা পথকে পরিষ্কার করে দিলেন, তার জন্য রাস্তার কাঁটাকে সরিয়ে দিলেন, যে কোনো কষ্ট একটা আপনি দূর করলেন, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের কষ্টগুলি আপনার থেকে দূর করে দেবেন। যে কষ্ট সবচেয়ে বেশি কষ্টদায়ক হবে, যে কষ্ট সবচেয়ে ভয়াবহ হবে, কিয়ামতের কষ্ট, ওই কষ্টগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করবেন। তারপরে আরেকটা কথা বললেন, এর যে আমাদের জন্য এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ওয়া মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের সাতারপোশি করলো, সাতারপোশি মানে বুঝতে পারছেন? সাতারপোশি মানে হলো মানুষ তো আমরা সবাই মানুষ, ভুল ত্রুটি তো হবে, ভুল হবে না? কেউ বলতে পারবে আমার দ্বারা তো ভুল হয় না, আমি আপনার কাছে ফাইজি বলতে পারবো ভুল হয় না, আরে আমি তো ভাবছি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভুল আমি করি, সবচেয়ে বেশি ভুল আমাদের দ্বারাতে হয়, সবার দ্বারাতে ভুল হয়, সবাই ভুল যুক্ত, ভুল মুক্ত কেউ না, সবাই গুনাহযুক্ত, সবার দ্বারাতে গুনাহ হয়। তাহলে কারণ আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আপনার দ্বারাতে গুনাহ হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হচ্ছে বা আপনার দ্বারাতে গুনাহ হচ্ছে, আমার দায়িত্ব এবং কর্তব্য হবে আপনার সম্মানকে বজায় রেখে ওই গুনাহর উপরে পর্দা দিয়ে দেওয়া, পর্দা দিয়ে দেওয়া, এই নিয়তে না, নিয়তটা হবে তার সম্মান রক্ষার্থে, তাকে অপমান যেন না হয় সমাজের মধ্যে, তার সম্মান রক্ষার জন্য তার ভুল ত্রুটির উপরে পর্দা দিয়ে দেওয়া। কিন্তু তার সাথে সাথে একটা কাজ আরো করতে হবে, সেই ভুল ত্রুটিটা তাকে বলে দিতে হবে, বাসায় গিয়ে বলবে আপনার দ্বারা এগুলো ভুল হচ্ছে, এগুলো ভুল করবে না, এটা দায়িত্ব হবে না, লোকের সামনে বলতে হবে না, তার সম্মান নষ্ট করতে হবে না, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু এই জায়গাতে আমরা বড় ভুল করি, কাউ একটু ছোট কথা নিয়ে, ছোট ত্রুটি নিয়ে, একটা ছোট ভুল নিয়ে সারা সমাজে তাকে অপমান করে দেবে। কাউকে যদি দেখেনি কোনো একটা ভুল করতে, সেই ভুলটাকে তাকে লবণ মশলা লাগিয়ে লোকের সামনে এমন করে বলি সে যেন দুনিয়ার সবচেয়ে বড় ভুল করে ফেলেছে। এইগুলো কিন্তু আমাদের সমাজে রয়েছে। একজন মুমিনের পরিচয় হবে যে অন্য মুমিনের ভুল ত্রুটির উপরে পর্দা দিয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান, যে কোনো ব্যক্তি, যে কোনো মুসলমান অন্য মুসলমানের ভুল ত্রুটির উপরে পর্দা দিয়ে দিল, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ তার ভুল ত্রুটির উপরে পর্দা দিয়ে দেবে। আপনি করেন এই কাজ, কিয়ামতের মাঠে এখানে তো কয়েকটা লোকের সামনে অপমান করছেন না, ধরেন আমার দ্বারা ভুল হয়েছে, 1000টা লোক
বা এলাকার লোক 1,00,000 মানুষ তার সামনে আপনি আমাকে অপমান করলেন, যদি আপনি এই কাজটা না করে আমার সম্মান রক্ষার্থে আপনি পর্দা দিয়ে দিন, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ না, কোটি কোটি না, সারা বিশ্বের মানুষ জমা থাকবে সেখানে। তখন একটা ছোট্ট অপমান সারা বিশ্বের মানুষের সামনে কত বড় মনে হতে পারে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার গুনাহের উপরে পর্দা দিবেন। এই কাজটা আমরা করতে পারি, করবো ইনশাআল্লাহ। এক অপরের সম্মান রক্ষা করব, এক অপরকে কষ্ট দেব না, এক অপরের ভুল ত্রুটিগুলো লোকের সামনে বর্ণনা করব না। অবশ্যই এগুলো আমাদেরকে আহাত করতে হবে, এগুলো অঙ্গীকার করতে হবে, মজলিসে বসে অঙ্গীকার করতে হবে। এগুলো করে লাভ কি ভাই? শুধু টাইম পাস হয়, অন্য সম্মান হানি হয়, আপনার কোনো লাভ হয় না। মানুষ মনে করে আমি খুব বড় কাজ করেছি, কিন্তু তার কোনো লাভ হয় না, মানুষের কোনো লাভ হয় না। শুধু কি হয়, সময়টা নষ্ট হয় এবং তার সাথে সাথে মানুষ মনে করে যে আমি খুব বড় কাজ করেছি, কিন্তু এরকম কোনো কাজ হয় না। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এক মুসলমানের হক এবং এক মুসলমানের অধিকার রক্ষা করার তৌফিক দান করেন। কাউকে আমার দ্বারা যেন কোনো কষ্ট না হয়, সকল মুসলমান আমার দ্বারাতে আপনার দ্বারাতে যেন নিরাপদে থাকে, কেউ যেন আপনার দ্বারাতে ভয় না পায়, সন্ত্রাসে লিপ্ত না হয়। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই কাজ করার তৌফিক দান করেন। আমরা যেহেতু মুসলমান, আল্লাহর প্রতি ঈমান এবং পূর্ণ বিশ্বাস রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু বলেছেন সবগুলো সত্য, যা কিছু ওয়াদা করেছেন সবগুলো সত্য। বিশ্বাস রাখি এই কোরআন মাজিদ আল্লাহর কালাম, এর মধ্যে কোনো ভুল নেই এবং কোনো সন্দেহ নেই। এগুলো বিশ্বাস রাখতে হবে। আমরা অনেকেই বলি আমি মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাসী। কেমন বিশ্বাসী আমরা? ছোট্ট একটা কথা বলি, আপনারা শুনছেন কথাটা বলি আমি। বিশ্বাসী কেমন হতে হবে আমাদের? আপনি একটা ডক্টরের কাছে গিয়েছেন, ধরুন আপনার প্রচন্ড মাথায় ব্যথা শুকছে না, ডক্টর একটা স্লিপ লিখলে অমুক অমুক ওষুধ খাবে, এগুলো সেবন করবে, এগুলো কাজ করবে না, ছেড়ে যাবে। বাড়ি গিয়ে যদি আপনি ওই ওষুধগুলো ব্যবহার না করেন, নিয়ম মাফিক যদি আপনি কাজ না করেন, ডক্টর উপরে বিশ্বাস না করেন, তার কথার উপরে বিশ্বাস না করেন, আপনার রোগ সারবে না। ঠিক তেমনই আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন। আল্লাহ যখন নিষেধ করেছে যে এই কাজটা করতে হবে না, আপনার করতে হবে না, নাহলে আপনার ঈমান থাকবে না। আপনাকে বলেছেন হারাম খেতে হবে না, মাদক বস্তু সেবন করতে হবে না, আল্লাহ নিষেধ করেছেন। আপনি যদি সেবন করেন, এর মানে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই। আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই। আল্লাহ বলেছে জুয়া খেলতে হবে না, আল্লাহ নিষেধ করেছেন। তারপরে যদি আপনি জুয়া খেলেন আর খুব দাবি করেন যে আমি মুসলমান, আমি মুমিন, না, হতে পারে না, আপনার বিশ্বাসই নেই। আল্লাহ নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাত-তান, হে মুমিনেরা তোমরা এক অপরের সম্পর্কে ভুল ধারণা করা, বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। কারণ কিছু ধারণা রয়েছে পাপ। আপনি যদি ভুল ধারণা করেন কাউকে দেখে, এই লোকটা এত বড় ধনী হয়ে গেল, চুরির মাল পেয়েছে, বোধহয় চুরি করেছে বা কারো লুটে দিয়ে এসেছে, বেইমানি করেছে, নাহলে এত টাকা হবে। এই যে ভুল ধারণা, শুরু হয়ে গেল ভুল ধারণা, এইটা পাপ নেই, পাপ করে। এর মানে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই। যদি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস হতো, তাহলে এই যে আপদ মুসিবত গুলো আমাদের উপরে আসছে, এগুলো আসতো না। ঈমান মানে হলো এটা, ঈমান মানে বিশ্বাস। আপনি যতই দাবি করেন আমি মুমিন, আমি মুসলমান, আমি মুমিন, আমি মুসলমান, না, মুমিন মানে হলো আল্লাহর প্রতি বিশ্বাসী। আল্লাহ যা বলেছেন সেটা সত্য, সেটাকে হুবহু পালন করতে হবে, যেটা থেকে নিষেধ করেছেন সেটাকে ছাড়তে হবে, এটাই হলো ঈমান। আর যদি আপনি ছাড়েন না, মুখ দিয়ে বলেন, তো কালাতিল আরাবু আমান্না, কিছু দেহাতি এসে বলতো আমরা ঈমান এনেছি, আল্লাহ বলছে
তাকে বলে দাও, এরা যেন না বলে যে আমরা মুমিন হয়েছি, ওয়ালাকিন কুলু আসলামনা, মুসলমান হয়েছি মাত্র, মুখ দিয়ে শুধু মেনেছি, অন্তর থেকে এখনো বিশ্বাস করেন। ওয়ালাম ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে। তাহলে আমরা যখন বিশ্বাসী হয়েছি, মুখ দিয়ে দাবি করছি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমরা যদি নিজের কার্যকলাপ দিয়েও, নিজের আমল দিয়েও আল্লাহর প্রতি বিশ্বাস প্রকাশ করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.